গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর এই যে আজকে এই বিছানার চাদরটা পাতলাম, বেডশিটটা পুজোর সময় কিনেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম, আর পাতা হয়নি। কালকে যেহেতু বাড়িতে একটু অনুষ্ঠান রয়েছে, লোকজন আসছে, সেই জন্য এই বেডশিটটা পাতলাম। আর এই যে আজকে রান্নার জোগাড় করে নিয়েছি, সকালে খাওয়া দাওয়া সেরে কাজকর্ম সব সারা হয়ে গেছে। আর এই এখন লাউ কেটে নিয়েছি, আর এই কচু আলু দিয়ে মাছটা করব। এটা পুঁটি মাছ, আর একটু ডিম হয়েছে, তেল হয়েছে, দেখালাম তো তোমাদেরকে। এই যে এখন রান্না করব। আর এই যে কারা কারা আসবে সেগুলোও বলবো, তাই জন্য বিছানা বেডশিটটা পাল্টে ভালো নতুন বেডশিট পেতে নিয়েছি। আর এই লাউটা বসিয়ে দিয়েছি, আর এপারে মাছটা করে নিয়েছি, রান্না করে নেব। কি অনুষ্ঠান আছে সেটাও বলবো তোমাদের সাথে। আর ওই জন্য সকালবেলা সব কাজকর্ম, ঘর মোছা, বিছানা টিছানা পরিষ্কার করে নিয়েছি, ঘরটা সব মুছে নিয়েছি, সকালে খাওয়া দাওয়াও কমপ্লিট করে ফেলেছি। ফেলে এখন তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি। একটু বাজারেও যাব, বাজার করতে হবে, ওই জন্য। আর এই যে তেল আর ডিমটা এখন ভেজে নেব। এই যে মাছ তরকারি আমার হয়ে গেছে কমপ্লিট। এই যে মাছ রান্না করে নিয়েছি কচু আলু দিয়ে, মাছ তরকারিটা করে নিয়েছি। আর এই যে মাছ আর ডিম ভাজা রেখেছি, তেল ডিম যেগুলো হয়েছিল ওগুলো ভাজা রেখেছি। এই যে, আর এই যে একটু লাউ তরকারিটা ডিম দিয়ে করেছি। আর এটা আমার মেয়ে তো মাছ খায় না, ওর জন্য এই ছোলার ডাল একটু ডিম দিয়ে, ডিম ভাজা করে ওর মধ্যে দিয়েছি। আর ডালটা একটু তরকা ডালের মতন করতে বলেছিল আমাকে, যে মা একটু তরকা ডালের মতন করবে তো খাবো, ওইটাই করে নিচ্ছি। আর এখন আমাদের সবার রান্না টান্না করে তাড়াতাড়ি করে আমি একটু বাজারে যাচ্ছি কেননা আমার যে দিদি শাশুড়ি মারা গেছিলেন, বলেছিলাম তোমাদের সাথে বন্ধুরা, যে আমার শাশুড়ির মা, উনি মারা গেছিলেন, উনি আমাদের কাছেই থাকতেন। তা পুজোর ঝামেলার জন্য উনি পুজোর সময় মারা গেছিলেন, প্রায় ষষ্ঠীর দিন আমার শাশুড়ি মা শ্রাদ্ধের কাজটা সব করে ফেলেছিলেন। আর ওই পুজোর ঝামেলার জন্য আমাদের তখন সেই অনুষ্ঠানটা করা হয়নি, মানে যে লোকজন সমাজ খেতে দিতে হয় ওটা করা হয়নি, ওইটা কালকে হবে। ওই জন্য আমরা একটু বাজার করতে যাচ্ছি, ওইটা পুজোর ঝামেলার জন্য হয়নি। পুজো ছিল, আর যেহেতু আমাদের দোকানে যেতে হয়, সেই জন্য ওই কোনো রকম শ্রাদ্ধের কাজটা করে রাখা হয়েছিল। আর এই এখন খাওয়া দাওয়ার অনুষ্ঠানটা এখন করব, ওই জন্য এখন রেডি হয়ে নিচ্ছে, একটু রান্না টান্না করে নিয়েছি, তাড়াতাড়ি একটু বাজারের দিকে যেতে হবে। সবাই মিলে বাজার করলে তাড়াতাড়ি হয়ে যাবে। আমার শ্বশুর শাশুড়ি মা যাবেন, ওনারা সবজির কাঁচা বাজারগুলো করবেন। আর আমরা যাব, আমি আমার হাজব্যান্ড দুজনে যাব মুদিখানার বাজার করতে। যে আমি রেডি হয়ে নিয়েছি হালকা, এখন চলে যাব, গিয়ে আমি বাজারটা করে নিয়ে আসব। এই যে দেখো বন্ধুরা, আমরা বাজার সব করে নিয়ে এসেছি। আর এই একটা গামলার মধ্যে এনে জড়ো করেছি এই পাঁপড়, তেল, একটু আমুল দুধ, বড়ি, সর্ষের তেল, লবণ, চিনি, বাদাম, কাজু বাদাম, কিশমিশ, মুগ ডাল, এইগুলোই কিনেছি। টুকটাক যেগুলো মুদিখানা বাজার লাগে সেইগুলোই করে নিয়ে এসেছি। এই যে সাদা সর্ষে রয়েছে, পোস্ত, পাঁচফোড়ন, এইসব অনেক কিছু জিনিস রয়েছে, সব তো তোমাদের সাথে আর গামলার ভিতরে রেখেছি, দেখাও যাচ্ছে না। আমি ব্যাগ খালি করে গুনে রেখেছিলাম যে কি বাজার আনলাম, সব এনেছিলাম নাকি লিস্ট মিলিয়ে আমি এই গামলায় নামিয়েছিলাম, আর তারপরেই তোমাদের সাথে দেখাচ্ছি। আর এই যে সস নিয়ে এসেছি, এই যে সস আর এই মশলাগুলো নিয়ে এসেছি, এগুলো বাড়ির জন্য অত লাগবে না, দুটো করে লাগবে। আর সব আমাদের বাড়িতে রেখে দেবো, এই মিট মশলা আর আলুর দম মশলাটা বাড়িতে রেখে দেবো, দু প্যাকেট করে ওরা লাগবে। আর এই হাজমলাটা লাগবে খাওয়া দাওয়ার, ওই যে এই থালাগুলোর সাথে দেয়া হবে। আর এই আমার ছেলে আর আমার ননদের ছেলে আর আমার মেয়ে দুজন মিলে এই থালাগুলো রেডি করেছে, ওর মধ্যে টিস্যু আর হাজমলাটা এনেছি, সবে দেয়া হবে, দিয়ে গুছিয়ে নেওয়া হবে। আর এই যে লেবু, পেঁয়াজ, রসুন, লঙ্কা এইসব কিনে নিয়ে এসেছি, আদা,
আর জলপাই এগুলো আমার শাশুড়ি মাই কিনে নিয়ে এসছেন, শ্বশুর শাশুড়ি মা ওরা দুজনে বাজারে গেছিলো, ওরা সবজির বাজারগুলো করেছে আর আমরা ওই মুদিখানাগুলো করেছি। আর এখন এই দুপুরবেলা খাওয়া দাওয়া তাড়াতাড়ি করে এসে খাওয়া দাওয়া সেরে এখন উপরের কাজটা করে নিচ্ছি। উপরের কাজ বলতে উপরে সেইভাবে তো পরিষ্কার করা হয় না সব সময়, উপরে একটু ঝুল টুল ঝেড়ে নিলাম, নিয়ে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর একটু ভালো করে মুছে টুছেও নেব, ওই জন্য সব কাজ করে নিচ্ছি। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। এই যে আমি এখন সব সানসেটগুলো মুছে নিচ্ছি, সানসেটগুলো সব, আর এই টাইলসের দেয়ালগুলোও মুছে নিচ্ছি। ওই সানসেটগুলো ওই লাঠি দিয়ে ঠেলে ঠেলে মোছা যায় না, ওইগুলো হাত দিয়ে মুছে নিচ্ছি, যতটা আমি হাত দিয়ে সম্ভব মুছে নিচ্ছি। আর নেওয়ার পরে আমি ওই মেঝেটাও মুছে নেব, আর এই মুছে নিচ্ছি। আর আমার একটু ঠান্ডা লেগেছে, এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে তো আমার ঠান্ডাও লেগেছে, তাই জন্য আমার ভয়েসটা এরকমই লাগছে। আর এই যে তার জন্য তো কাজটা বন্ধ থাকবে না, তার জন্য কাজ করতে হবে। আর কাজের ডেট ফিক্সড করা, ওই জন্য সব কাজটা করে নিতে হবে। আর এই কাজ করে নিচ্ছি আমি, ঘরটার এইভাবেই সব ঝেড়ে টুড়ে মুছে নিয়েছিলাম। টাটা বন্ধুরা।